লাইন না গেলে বাসাটা ফাইন করে দেবে বুঝে না কি হয়েছে मूवी बनाते हो क्या आप? हाँ सर मीडिया है सर हाँ? मीडिया में मीडिया तो अभी आगे बढ़िया एक्शन अभी यहाँ मत करो देखो यहाँ पर वही जाने हमारे शहरे যে দু তিনটা প্রবলেম বেশি হচ্ছে একটা হচ্ছে ट्रैफिक कंजेशन देखा जाए प्रत्येक जगह কেউ যা দেখানে ওর মন করে ওখানে ওরা মোটরসাইকেল পার্ক করে দেয় কার পার্ক করে দেয় যে দোকানদার আছে ওরা সমাজ ফুটপাতে ওনার দোকান ইলিগালি ওখানে ফুটপাতে দোকান করে और কোনো জায়গায় চলার মতো জায়গা নাই যদি কোনো কেউ पैदल চলতে চায় এরকম কোনো জায়গা নাই তো এই জন্যে আমরা আগেও করেছি সেন্ট্রাল রোডে আজকেও এই লেক মার্কেট থেকে স্টার্ট করে মানে রাধানগর ব্রিজ থেকে স্টার্ট করে রাজন সংঘ हुए कर्नल चौमनी हुए এখানে বিজয়কর্তা চৌনি আমরা এখান থেকে করব আর যে যে বাইরে ফুটপাথ এনফোর্সমেন্ট আছে ওটা আমরা রিমুভ করছি যেখানে যেখানে গাড়ি ইলিগালি পার্ক ছিল ট্রাফিক পুলিশ সঙ্গে মিলে আমরা আগে লেক মার্কেট থেকে ভেহিকল মানে কারও লিফ্ট করেছি কার और मोटरसाइकिलों लिफ्ट करेছি ওটা পেনাল্টি ট্রাফিক পুলিশ করছে এরকম করে আমরা এনফোর্সমেন্ট ড্রাইভ চালাচ্ছি আর আমরা ডিসাইড করেছি কি मतलब আমরা অলমোস্ট প্রত্যেক দিনেই এরকম একটা অভিযান চালাবো যখন পর্যন্ত আমাদের যে শহর হচ্ছে এটা আমরা কনজেশন ফ্রি একটু ট্রাফিক ডিসিপ্লিন আনতে পারবো যে শপকিপার্স মধ্যে ডিসিপ্লিন আনতে পারবো এটাই আমরা ইচ্ছা করছি আর আপনার মাধ্যমে আমি যতগুলো দোকানদার হচ্ছে যতগুলো লোক वाहन चालक হচ্ছে 2 চক্র वाहन और 4 চক্র वाहन যে হচ্ছে সবাইকে ড্রাইভার সবাইকে আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেক জায়গায় কোনো সাইডে আপনি পার্কিং এরকম করবেন না যেখানে নির্দিষ্ট জায়গা দেওয়া আছে পার্কিং জন্য ওখানেই পার্কিং করেন না হলে সবাইকে অসুবিধা ভোগতে হয় और সবাইকে প্রবলেম হয় প্রত্যেক সময় আপনারা দেখেন কি জাম লাগতে থাকে সকালে বিকালে মেন রিজন যেটা হচ্ছে লোক ইলিগালি পার্ক করে ওনাদের 1 মিনিটের সুবিধার জন্য সবাইকে একটা দুর্ভোগ করতে হয় ওই জন্য আমরা অভিযান চালাচ্ছি আমরা পেপারও নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট করেছি মাইকিং টাইকিং করেছি অনেকবারে করেছি প্রত্যেক জায়গায় और তারপরে সঙ্গে সঙ্গে এটা করছি একটা জাগরুকতা অভিযান আপনারা বলতে পারেন এনফোর্সমেন্ট অভিযান বলতে পারেন
আমার মেন উদ্দেশ্য হচ্ছে সামান্য নাগরিককে একটু সুবিধা প্রদান করা যায়। আর কতদিনের মধ্যে এই মানে যে আপনারা যে অভিযানটা সম্পূর্ণ করতে পারবেন এমন কোনো লক্ষ্য আছে কি আপনাদের? স্যার লোকে আমি একটা ইনভলভ করছি আমাদের এই বিষয়ে নিয়ে ট্রাফিক দপ্তরের যে এসপি আছেন ওনার সাথে আমি বহুবার কনসাল্ট করেছিলাম, কিন্তু দেখা গেল যে উনি কোনো বিষয়েই মানে তদারকি করছেন না। তো ওই বিষয়ে আপনি কী বলবেন? ওটা তো আপনি ট্রাফিক ডিপার্টমেন্ট এসপি সাহেব থেকে কথাই বলুন, আমি কিছু বলবো না। কিন্তু আজকে আমরা যে ইলিগাল পার্কিং খিলাফে যে আমরা অভিযান করেছি, ওখানে দোকান থেকে নিয়ে রাধানগর ব্রিজ থেকে নিয়ে ভিডিওকর্তা জমলি করেন, আমি ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে লোক ওনার থেকে বলেছিলাম যে আমাকে কিছু লোক দিয়ে দেবো যারা পেনাল্টি নেবে আমাকে হেল্প করবে, উনি দিয়েছে। তো ওরকম তো কোঅপারেশন উনি আমাকে করছেন। বাকি ওনাদের যে কাজ হচ্ছে ওরা আপনি ওনার সঙ্গে প্রশ্ন বলুন তো ভালো হবে। আর পেনাল্টির ক্ষেত্রে কেমন কীভাবে পেনাল্টি আপনারা রাখছেন? দেখুন, এটা হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সলিড ওয়েস্ট রেগুলেশন 2017 গ্যাজেট নোটিফিকেশন 2017 বছরে আমরা করেছি। ওখানে নির্দিষ্টভাবে লেখা আছে, প্রত্যেক জায়গায় আপনি দেখতে পারবেন গ্রিন কালার আমরা পোস্টার লাগিয়ে দিয়েছি। আপনি দেখবেন মোর দেন 100 পোস্টার্স আছে এই সেন্ট্রাল পার্ট অফ দ্য সিটি। যদি কেউ বাড়ি থেকে আবর্জনা ফেলে রোডে ড্রেনে কোনো জায়গায়, তো যেটা পেনাল্টি হচ্ছে 100 টাকা প্রথম বারে, দ্বিতীয় বারে 1000 টাকা, তৃতীয় বারে 1500 টাকা, চতুর্থবার থেকে প্রত্যেকবার 1500 টাকা। যদি কেউ কনস্ট্রাকশন ডিমলিশন ওয়েস্ট ফেলছে মানে বিল্ডিংয়ের ডিমলিশন ওয়েস্ট, কমার্শিয়াল ওয়েস্ট, ওর পেনাল্টি জন্য আলাদা প্রয়োজন হচ্ছে। প্রথম অফেন্স জন্য 1500 টাকা, তারপরে 3000, তারপরে 5000, এরকম করে এটা ইনক্রিজ হতে যায়। মুখ্য উদ্দেশ্য পেনাল্টি দেওয়ার মুখ্য উদ্দেশ্য এটা হচ্ছে না কি আমি টাকা চাইছি মিউনিসিপ্যাল কর্পোরেশন জন্য। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে একবার পেনাল্টি দেবে, ওটা ওর পরে ওই গলতি করবে না, এটাই মুখ্য উদ্দেশ্য হচ্ছে। তো আমি তো আগেই আপিল করছি সবাই যে এরকম করেছে, আপনার যে এরকম যে ফেলেছে জিনিসপত্র আবর্জনা এটা তুলে নেই। আমরাও চাইনি যে আমাকে প্রত্যেক দিনে যাইতে হয় আর এরকম করতে হয়, এটা কেউকে ভালো লাগে না। কিন্তু আমি অনুরোধ করছি সবাই থেকে, সবাই নাগরিক থেকে, সবাই বাহন চালক থেকে একটু ডিসিপ্লিন আনতে হবে। আচ্ছা স্যার, আজকে যে অভিযান করলেন আপনার ফুটপাতের ক্ষেত্রে 5000 টাকা যেটা পেনাল্টি করতে বলছে, সেটা কি ওই অন্তর্ভুক্তের মধ্যে আছে? হ্যাঁ, আমি বলবো কনস্ট্রাকশন ডিমলিশন ওয়েস্ট জন্য এটা দেখো থ্রি টাইপ অফ ওয়েস্ট: ডোমেস্টিক ওয়েস্ট, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট ওয়েস্ট, দোকান, কনস্ট্রাকশন ডিমলিশন ওয়েস্ট। সবসে থেকে বেশি পেনাল্টি হচ্ছে কনস্ট্রাকশন ডিমলিশন ওয়েস্ট। কনস্ট্রাকশন ডিমলিশন ওয়েস্ট পেনাল্টির সঙ্গে সঙ্গে একটা ট্রিপ যেটা আমরা লিফট করছি ওর জন্য 1250 টাকা লিফটিং চার্জও দিতে হয়। কিন্তু আপনি দেখছেন এখানে অনেক লোক দিতে চায় না, ওরা আমার সঙ্গে ঝগড়া করছে যে আমি দেবোই না। কিন্তু তখন আমরা সমাজ বলছি যে পেনাল্টি দিচ্ছি, বাকি যে এখন দিতে পারছে না কালকে আমরা পাঠাবো, দেখবো। এটা তুলে এটা আমাদের তরফ থেকেও স্ট্যান্ডিং অর্ডার হচ্ছে। সকালে 4টায় স্টার্ট হবে, ওখানে আমরা জিপিএস মিটিং করেছি। প্রত্যেক দিনে আমি মোবাইলে রিপোর্ট পাই, আপনি যদি চান তো আমি শেয়ার করতে পারবো আজকে রিপোর্ট। গতকাল পরশু দিন বৃষ্টির জন্যে ওটা একটা মর্নিং সকালে বের করতে পারছেন না, কিন্তু এখন আমরা ইনশোর করছি লেটেস্ট বাই 4 ওরা স্টার্ট করবে। 9টার পর্যন্ত কোনো গাড়ি এখানে দেখা যাবে না। দেখুন অফিস টাইম হচ্ছে 9 থেকে 11:30, কোনো গাড়ি দেখা যাবে না। ওর পরে অন্য জায়গায় আলোচনা হচ্ছে, ওরা তুলে তারপরে ওখানে ডিসি নগর নিয়ে যায়। বিকালেও এইরকম 4 থেকে 6:30 পর্যন্ত কোনো গাড়ি রোডে দেখা যাবে। এটা আমরা অর্ডার করেছি, আমরা ইনফোর্স করছি। প্রত্যেক গাড়িতে একটা লোকেটার আছে, এটা আমরা বসে দেখতে পারি। যদি কেউ হেল্প না করে এই আদেশের ওর খিলাফ অ্যাকশন হবে। আমি ড্রাইভার হেল্পার যে কিছু আছে সাসপেন্ড করে দেবো, এটা অ্যাকশন আমরা নেব, অলরেডি বলা হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।